গীতা কোনো সম্প্রদায় বিশেষের ধর্মগ্রন্থ নয়। গীতা হল মানব ধর্মগ্রন্থ। গীতায় সার্বভৌম ধর্মোপদেশ জাতি ধর্ম নির্বিশেষে সকলেই তা গ্রহণ করতে পারেন। গীতার সেই সার্বজনীন স্থূল উপদেশগুলি কি এবং সেই উপদেশের অনুবর্তী হয়ে কিভাবে স্বকীয় ধর্মজীবন ও কর্মজীবন নিয়মিত করলে সকলেই ঐহিক ও পরলৌকিক কল্যাণ লাভ করতে পারেন, তাই এখানে বিবেচ্য। সংক্ষেপে বলতে গেলে গীতায় যে উপদেশ দেওয়া হয়েছে তার সারমর্ম হলে এই: 1. ধর্মে উদারতা, 2. কর্মে নিষ্কামতা, 3. জ্ঞানে ব্রহ্ম সদ্ভাব সর্বভূতে ভগবৎ ভাব, 4. যোগে বা ধ্যানে ভগবানে চিত্ত সংযোগ, 5. ভক্তিতে ভগবৎ শরণাগতি, 6. নীতিতে আত্মৌপম্য দৃষ্টি সাম্য বুদ্ধি, 7. উপাসনা ভগবৎ কর্ম জীব সেবা ধর্ম পালন, আর 8 হল সাধনা ত্যাগ অনুশীলন। এই হল সমগ্র গীতার সারোদ্ধার। গীতা ব্যাখ্যা প্রসঙ্গে বিভিন্ন স্থানে এগুলিরই আলোচনা করা হয়েছে। গীতা পাঠকালে পাঠক এই স্থূল তত্ত্বগুলির প্রতি অবশ্যই লক্ষ্য রাখবেন। আজ আমরা শুরু করতে চলেছি সম্পূর্ণ গীতা পাঠ, যার প্রথম পর্ব আমরা আজ শুনব। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবৎ গীতা অথ প্রথম অধ্যায়। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবা মমকা পাণ্ডবাশ্চৈব কিম কর্তব্য সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধার্থে সমবেত হয়ে আমার এবং পাণ্ডুপুত্রগণ কি করল? অজ্ঞানরূপ ধৃতরাষ্ট্র এবং সংযমরূপ সঞ্জয় অজ্ঞান মনের অন্তরালে থাকে। অজ্ঞানাবৃত মন ধৃতরাষ্ট্র জন্মান্ধ, কিন্তু সংযমরূপ সঞ্জয়ের মাধ্যমে তিনি দেখেন ও শোনেন। ধৃতরাষ্ট্র জানেন যে পরমাত্মাই একমাত্র সত্য, পুনশ্চ যতক্ষণ এর থেকে উৎপন্ন মোহরূপ দুর্যোধন জীবিত থাকে ততক্ষণ এর দৃষ্টি সর্বদা কৌরবগণের উপরেই থাকে, অর্থাৎ বিকারের উপরেই থাকে। শরীর একটি ক্ষেত্র। যখন হৃদয় দেশে দৈবী সম্পত্তির বাহুল্য ঘটে তখন এই শরীর ধর্মক্ষেত্রে পরিণত হয়, এবং যখন এতে আসরিক সম্পত্তির বাহুল্য ঘটে তখন এই শরীর কুরুক্ষেত্রে পরিণত হয়। কুরু অর্থাৎ কর, এই শব্দ আদেশাত্মক। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রকৃতিজাত 3টি গুণের বশীভূত হয়ে মানুষ কর্ম করে। সে ক্ষণমাত্র কর্ম না করে থাকতে পারে না। গুণত্রয় তাকে দিয়ে করিয়ে নেয়। ঘুমন্ত অবস্থাতেও কর্ম বন্ধ হয় না, সেটিও সুস্থ দেহের আবশ্যক খোরাক মাত্র। এই 3 গুণ মানুষকে দেবতা থেকে শুরু করে কীট পর্যন্ত দেহের বন্ধনে আবদ্ধ করে। যতক্ষণ প্রকৃতি ও প্রকৃতিজাত গুণ জীবিত ততক্ষণ কুরু সক্রিয় থাকবে। অতএব জন্ম মৃত্যুময় এই ক্ষেত্র, বিকারযুক্ত এই ক্ষেত্রই কুরুক্ষেত্র, এবং পরম ধর্ম পরমাত্মাতে প্রবেশ প্রদান করতে পারে যে পুণ্যময় প্রবৃত্তি সমূহ, সেই পুণ্যময় প্রবৃত্তি সমূহের অর্থাৎ পাণ্ডবের ক্ষেত্রই হল ধর্মক্ষেত্র। পুরাতত্ত্ববিদ পাঞ্জাবে, কাশী, প্রয়াগের মধ্যে এবং বহু স্থানে কুরুক্ষেত্রের নির্দিষ্ট স্থান অনুসন্ধান কার্যে
রত আছেন, কিন্তু গীতাকার স্বয়ং বলেছেন যে ক্ষেত্রেই যুদ্ধ হয়েছিল, সেই ক্ষেত্রটি কোথায়? ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রমিত্যভিধীয়তে। অর্জুন, এই দেহই ক্ষেত্র এবং যিনি একে জানেন এবং আয়ত্তের অধীনে আনতে পারেন তিনিই ক্ষেত্রজ্ঞ। এরপর তিনি ক্ষেত্রের বিস্তার সম্বন্ধে বলেছেন, যাতে 10টি ইন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার, 5টি বিকার ও 3টি গুণের বর্ণনা আছে। এই দেহই ক্ষেত্র, এক মল্লভূমি। এর মধ্যে যুদ্ধাভিলাষী প্রবৃত্তি 2টি, দৈবী সম্পদ ও আসুরী সম্পদ। পাণ্ডুর সন্তানগণ ও ধৃতরাষ্ট্রের সন্তানগণ স্বজাতীয় ও বিজাতীয় প্রবৃত্তিসমূহ। তত্ত্বদর্শী মহাপুরুষের শরণাগত হলে এই 2 প্রবৃত্তির মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। একেই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের সংঘর্ষ ও প্রকৃত যুদ্ধ বলা হয়। ইতিহাসের পাতা বিশ্বযুদ্ধের কাহিনীতে পরিপূর্ণ, কিন্তু সেই সব যুদ্ধে যারা বিজয়ী হয়েছেন তারা কেউই শাশ্বত বিজয়ী হননি। এর মধ্যে প্রতিহিংসা ছিল। প্রকৃতিকে শান্ত করে প্রকৃতির ঊর্ধ্বের সত্তার দিক দর্শন করা এবং তাতে প্রবেশ করাই প্রকৃত বিজয়। এই হল শাশ্বত বিজয়, যার পশ্চাতে পরাজয় নেই। একেই বলে মুক্তি, যার পর জন্ম মৃত্যুর বন্ধন নেই। এভাবে অজ্ঞানে আবৃত্ত প্রত্যেক মন সংযমের দ্বারা জানতে পারে যে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের যুদ্ধের পরিণাম কি। যার যেমন সংযম বৃদ্ধিপ্রাপ্ত হয়, তেমনি তার দৃষ্টি খুলতে থাকে। সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবানিকং ব্যূঢ়ং দুর্যোধনস্তলা আচার্যম উপসঙ্গম রাজা বচন ব্রবীত। সেই সময় রাজা দুর্যোধন বুদ্ধ রচনাযুক্ত পাণ্ডবগণের সেনাকে দেখে দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথা বললেন। দ্বৈতের আচরণই দ্রোণাচার্য। যখন অনুভব হয় যে পরমাত্মা থেকে আমরা পৃথক, একেই বলে দ্বৈতবোধ, তখনই তাকে লাভ করার জন্য ব্যাকুলতা জেগে ওঠে। তখনই আমরা গুরুর খোঁজে বেরিয়ে পড়ি। 2 প্রবৃত্তির মধ্যে একেই প্রাথমিক গুরু বলা যেতে পারে, যদিও পরে সদ্গুরু যোগেশ্বর শ্রীকৃষ্ণই হবেন, যিনি যোগের পূর্ণ স্থিতিপ্রাপ্ত মহাপুরুষ। রাজা দুর্যোধন আচার্যের কাছে যান। মোহরূপ দুর্যোধন, মোহই সকল ব্যাধির মূল ও রাজা। দুর্যোধন দূর অর্থাৎ দূষিত, যো ধন অর্থাৎ সেই ধন। আত্মিক সম্পত্তি স্থির সম্পত্তি। তাতে যে আবিলতা সৃষ্টি করে তা হল মোহ। এই মোহ প্রকৃতির দিকে আকৃষ্ট করে ও প্রকৃত জ্ঞানের জন্য প্রেরণাও দান করে। মোহ আছে বলেই জানার প্রশ্নও আছে, অন্যথা সকলই পূর্ণ। অতএব বুদ্ধ রচনাযুক্ত পাণ্ডবগণের সেনাকে দেখে, অর্থাৎ পুণ্যজাত স্বজাতীয় বৃত্তিসমূহকে সংগঠিত দেখে মোহরূপ দুর্যোধন প্রথম গুরু দ্রোণের কাছে গিয়ে বললেন, পশ্যৈতং পাণ্ডুপুত্রানামাচার্য মাহতিং চ মাম ব্যূঢ়ং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন দ্বারা বুজ্জাকার রচিত পাণ্ডুপুত্রগণের এই বিপুল সৈন্য সমাবেশ দর্শন করুন। শাশ্বত অচল পদে আস্থা রাখতে পারে যে দৃঢ়মন, তাকে বলে ধৃষ্টদ্যুম্ন। একেই বলে পুণ্যময় প্রবৃত্তি সমূহের নায়ক। সাধন কঠিন নামন কহু টেকা। সাধন কঠিন নয়, মন দৃঢ় হওয়া কঠিন। রামচরিতমানসে এটাই বলা আছে। এখন দেখুন
সেনার বিস্তার। অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমা যুধি যুযুধান বিরাটস্য দ্রুপদস্য মহারথ। এই সেনার মধ্যে মহেশ্বাসা মহান ঈশ্বরের তত্ত্বে অবস্থিতি প্রদান করতে সক্ষম ভাবরূপ ভীম এবং অনুরাগরূপ অর্জুন, এদের সমকক্ষ অনেক শূরবীর, যেমন সাত্ত্বিকতারূপ সাত্ত্বিকী, বিরাট সর্বত্র ঈশ্বরীয় ভাব প্রবাহের ধারণা মহারথী রাজা দ্রুপদ অর্থাৎ অচল স্থিতি, এবং ধৃষ্টকেতুশ্চৈকীর্তনঃ কাশীরাজশ্চ বীর্যবান, পুরোজিত কুন্তিভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব। ধৃষ্টকেতু অর্থাৎ দৃঢ় কর্তব্য, চেকিতানা মন যেখানেই থাক বলপূর্বক সেখান থেকেই আকর্ষণ করে ইষ্টে স্থির করা, কাশীরাজ অর্থাৎ কায়ারূপ কাশীতেই সেই সাম্রাজ্য, পুরুজিত অর্থাৎ স্থূল সূক্ষ্ম ও কারণ শরীরকে জয় করতে সাহায্য করে যে সেই হল পুরোজিত, কুন্তিভোজ অর্থাৎ কর্তব্যের দ্বারা জগতের উপর জয়লাভ, নরের মধ্যে শ্রেষ্ঠ শৈব অর্থাৎ সত্য ব্যবহার, যুধামনুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান, সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা, এবং পরাক্রমশালী যুধামন্যু অর্থাৎ যুদ্ধের অনুরূপ মনের বোধ, উত্তমৌজা অর্থাৎ শুভ কামনায় মগ্ন, সুভদ্রাপুত্র অভিমন্যু, শুভ আধার লাভ হলে মন ভয়মুক্ত হয়ে যায়, এরূপ শুভ আধারপ্রাপ্ত অভয় মন ধ্যানরূপ দ্রৌপদীর পঞ্চপুত্র বাৎসল্য, লাবণ্য, সহৃদয়তা, সৌম্যতা, স্থিরতা, এরা সকলেই এক একজন মহারথী। সাধন পথে সম্পূর্ণ যোগ্যতার সঙ্গে চলার শক্তি এরাই যোগায়। এইভাবে রাজা দুর্যোধন পাণ্ডব পক্ষের 15-20টি নামের উল্লেখ করলেন, যেগুলি দৈবী সম্পদের গুরুত্বপূর্ণ অঙ্গ। বিজাতীয় প্রবৃত্তির রাজা হওয়া সত্ত্বেও মোহই স্বজাতীয় প্রবৃত্তি সমূহকে অনুভব করতে বাধ্য করে। দুর্যোধন নিজের পক্ষের সংক্ষিপ্ত বর্ণনা করলেন। এই যুদ্ধ পার্থিব যুদ্ধ হলে সসৈন্য দলের সংখ্যা বাড়িয়ে বলতেন, বিকারের সংখ্যা কম প্রদর্শিত করলেন, যেহেতু এই বিকারগুলিকেই জয় করতে হবে, এরা বিনাশশীল। কেবল 5-7টি বিকার সম্বন্ধেই বলা হয়েছে, যাদের অন্তরালে বহির্মুখী প্রবৃত্তিসমূহ বিদ্যমান, যেমন অস্মাকাং তু বিশিষ্টা যে তন্নিবোধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্যস্য সংগার্থ তাম্রবীমে তে। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সকল বিশিষ্ট যোদ্ধা ও সেনাপতি আছেন তাদেরকে অবগত হন। আপনার অবগতির জন্য তাদের নাম বলছি। বাহ্য যুদ্ধে সেনাপতির জন্য দ্বিজোত্তম সম্বোধন অপ্রাসঙ্গিক। বস্তুত গীতাশাস্ত্রে অন্তঃকরণের 2টি প্রবৃত্তির সংঘর্ষের বর্ণনা করা হয়েছে, যেখানে দ্বৈত এর আচরণই হল দ্রোণ। যতক্ষণ আমরা লেশ মাত্র আরাধ্য থেকে পৃথক, ততক্ষণ প্রকৃতি বিদ্যমান, দ্বৈত বিদ্যমান। এই দিকে জয় করার প্রেরণা প্রথম গুরু দ্রোণাচার্যের কাছে পাওয়া যায়। অপূর্ণ শিক্ষাকে সম্পূর্ণভাবে জানার প্রেরণা প্রদান করে। এটা পূজাস্থান নয়, এখানে শৌর্য সূচক সম্বোধন হওয়া উচিত। বিজাতীয় প্রবৃত্তির কে কে নায়ক? ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সৌমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্থ থৈবচ। একজন
স্বয়ং আপনি, দ্বৈতের আচরণরূপ দ্রোণাচার্য, ভ্রমরূপ পিতামহ ভীষ্মও আছেন। এই বিকারসমূহ ভ্রম থেকে উৎপন্ন হয়, শেষ পর্যন্ত জীবিত থাকে, তাই পিতামহ। সম্পূর্ণ সেনার মৃত্যুর পরেও জীবিত ছিলেন, শরশয্যায় অচৈতন্য অবস্থাতে ছিলেন, তবুও জীবিত ছিলেন। একেই বলে ভ্রমরূপ ভীষ্ম। ভ্রম শেষ পর্যন্ত বেঁচে থাকে। এইরূপ বিজাতীয় কর্মরূপ কর্ণ ও সংগ্রাম বিজয়ী কৃপাচার্য। সাধন অবস্থায় সাধক অন্যের প্রতি যে কৃপার আচরণ করেন, সেই কৃপাকেই কৃপাচার্য বলে। ভগবান কৃপাধাম ও ঈশ্বর প্রাপ্তির পর মহাপুরুষের স্বরূপও তদ্রূপ। কিন্তু সাধন অবস্থায় যতক্ষণ সাধক ও পরমাত্মা পৃথক, বিজাতীয় প্রবৃত্তিগুলি সক্রিয় ও মোহাচ্ছাদিত, এইরূপ পরিস্থিতিতে সাধক যদি কৃপার আচরণ করেন, তবে তিনি নষ্টভ্রষ্ট হয়ে যান। সীতা দয়া করেছিলেন, তার পরিবর্তে তাকে কিছুকাল লঙ্কায় প্রায়শ্চিত্ত করতে হয়েছিল। বিশ্বমিত্র দয়া করেছিলেন, তাই পতিত হয়েছিলেন। যোগসূত্রকার মহর্ষি পতঞ্জলিও এই একই কথা বলেছেন। তে সমাধাব উপসর্গা বুত্থানে সিদ্ধয়। যোগ দর্শনে বলা আছে, অর্থাৎ বুত্থানকালে সিদ্ধি, যোগলব্ধ শক্তি প্রকট হয়। প্রকৃতপক্ষে সেগুলি সিদ্ধায়, পরন্তু কৈবল্য প্রাপ্তির পথে এই সিদ্ধায় তত বড়ই বাধা যতটা কাম, ক্রোধ, লোভ, মোহ প্রভৃতি। গোস্বামী তুলসীদাসেরও সেই একই নির্ণয়। ছোরত গ্রন্থি জানি খগরায়া, বিঘ্ন অনেক কারই তব মায়া, ঋদ্ধি সিদ্ধি প্রেরয়ে বহু ভাই, বুদ্ধিহীন লোভ দিখা বহি আই। রামচরিত মানসে তিনি বলেছেন, মায়া অনেক বিঘ্ন সৃষ্টি করে, শক্তি প্রদান করে, এমনকি সিদ্ধি পরিণত করে। এইরূপ সিদ্ধ সাধক যদি পাশ দিয়ে শুধু হেঁটে যান, তাহলে মরণাপন্ন রোগীও বেঁচে ওঠে। সেই রোগী যদি সুস্থ হয়ে ওঠে, কিন্তু সাধক যদি সেটা নিজের অবদান বলে মনে করেন, তাহলে তিনি নিশ্চয়ই নষ্টভ্রষ্ট হয়ে যাবেন। একজন রোগীর স্থানে হাজার হাজার রোগী তাকে ঘিরে ধরে, ভজন চিন্তনের ক্রম অবরুদ্ধ হয়ে যাবে এবং পথ ভ্রান্ত হতে হতে প্রকৃতির বাহুল্য হবে। যদি লক্ষ্য দূরে ও সাধক কৃপা করেন, তবে কৃপার একেলার ব্যবহারই সমিতিঞ্জয়, সমস্ত সেনাবাহিনীকে জয় করবে। এই কারণে যতক্ষণ সাধক পূর্ণতা লাভ না করছেন, ততক্ষণ এই সব থেকে সাবধান থাকা দরকার। দয়াবিনু সন্ত কষাই, দয়া করি তো আফত আই। অর্থাৎ দয়া না করলে সাধু কষাইয়ের সমতুল্য, আর দয়া প্রদর্শিত করলেও অধঃপতনের সম্ভাবনা। কিন্তু অপূর্ণ অবস্থায় এই হল বিজাতীয় প্রবৃত্তির দুর্ধর্ষ যোদ্ধা। এইরূপ আসক্তিরূপ অশ্বত্থামা জগতের যে কোনো বস্তুর প্রতি আকর্ষণকেই আসক্তি বলে। দ্বৈতের আচরণই দ্রোণাচার্য। এই দ্বৈতই আসক্তির জন্মদাতা। শস্ত্রধারণ অবস্থাতে আচার্য দ্রোণকে বধ করা সম্ভব ছিল না, তিনি অজেয় ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, কৌরবপক্ষের একটি হাতির নাম অশ্বত্থামা। ভীম সেই হাতিটিকে বধ করে অশ্বত্থামা মারা গিয়েছে এইরূপ ঘোষণা করুন। এই অপ্রিয় ঘটনার কথা শুনে আচার্য মর্মাহত হয়ে শিথিল হয়ে যাবেন। সেটাই তাকে বধ করার উপযুক্ত সময়। ভীম হাতিটিকে বধ করে প্রচার করেছিলেন অশ্বত্থামা মারা গিয়েছে। আচার্য দ্রোণ ভেবেছিলেন যে তার পুত্র অশ্বত্থামা মারা গিয়েছে, কিন্তু শোকে মুহ্যমান হয়ে পড়েছিলেন। ধনুক হাত থেকে পড়ে গিয়েছিল। তিনি হতাশ নিশ্চেষ্ট হয়ে
যুদ্ধভূমিতে বসে পড়েছিলেন, সঙ্গে সঙ্গে তাকে বধ করা হয়েছিল। পুত্রের প্রতি অত্যধিক আসক্তি তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। অশ্বত্থামা দীর্ঘজীবী ছিলেন, নিবৃত্তির শেষ মুহূর্ত পর্যন্ত বাধা দেয়, তাই একে অমর বলা হয়েছে। বিকল্পরূপ বিকর্ণ। সাধনার উন্নত অবস্থাতে মনে কিছু অসাধারণ কল্পনার উদয় হয়। মনে সংকল্প বিকল্প জাগে যে স্বরূপ লাভের পর ভগবানের তরফ থেকে কিরূপ সিদ্ধায় অলৌকিক শক্তি প্রদান করা হবে। সাধক ঈশ্বর চিন্তার পরিবর্তে ঈশ্বরের ঐশ্বর্যের চিন্তা করতে শুরু করেন। সাধককে একাগ্র হয়ে কর্ম করে যাওয়ার উচিত, ফললাভের কামনা করা কখনো উচিত নয়। কিন্তু যখন তিনি সিদ্ধায় যোগলব্ধ শক্তির কামনা করতে শুরু করেন, তখন এইরূপ মনোভাব অর্থাৎ বিকল্পকেই বিকর্ণ বলে। এই কল্পনাগুলি অসাধারণ, কিন্তু সাধনাতে ভয়ঙ্করভাবে বাধা দেয়। ভ্রমোৎপাদক সাহসী ভূরি শ্রাবা। সাধনার স্তর উন্নত হলে তারপর সকলেই সাধকের প্রশংসা করতে শুরু করেন যে ইনি মহাত্মা, সিদ্ধপুরুষ, দিব্য গুণের অধিকারী। তার সমক্ষে লোকপালও বিনীত হয়ে যান। এইরূপ ব্যবহার, প্রশংসা দ্বারা সাধক যখন আনন্দের আতিশয্যে পথহারা হন, তখন এইরূপ শ্বাসকেই ভূরিস্রবা বলা হয়। পূজ্য গুরুদেব বলতেন, সমাজ যদি পুষ্পবৃষ্টি করে, প্রশংসা করে, বিশ্ববন্ধু জগৎগুরু বলে, তোমার তাতে কিছুই লাভ হবে না, শুধু কান্নাকাটি করতে থাকবে। কিন্তু যদি ভগবান তোমাকে সাধু আখ্যা দেন, তবে সর্বস্ব লাভ করবে। সমাজ বলুক অথবা না বলুক, তুমি সর্বস্ব লাভ করবে। এইরূপ প্রশংসাতে অভিভূত হওয়াকেই ভ্রমোৎপাদক শ্বাস অর্থাৎ ভূরিস্রবা বলে। অত্যধিক প্রশংসার ফলে সাধনার হ্রাস হয়, অতএব ভ্রমোৎপাদক শ্বাসই ভূরিস্রবা। সংযমের স্তর উন্নত হলে পরে যে বিকৃতি বিকারগুলি বাধা দেয়, এগুলি তাদেরই নাম। এগুলি বহির্মুখী প্রবৃত্তির অঙ্গ। অন্যে চ বহব সুরামদর্থে ত্যক্ত জীবিতা নানা শাস্ত্র প্রহরানো সর্বে যুদ্ধ বিশারদা। আমার জন্য প্রাণ দান করতে কৃতসংকল্প অনেক শূরবীর অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়েছেন। সকলেই আমার জন্য প্রাণ দান করতে সংকল্পবদ্ধ, কিন্তু এদের কোনো নির্দিষ্ট সংখ্যা পরিগণিত হয়নি। এখন কোন কোন সেনা কি কি ভাব দ্বারা সুরক্ষিত তা বলেছেন। অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তং তিদমে তেষৎ বলং ভীমাভিরক্ষিতম। ভীষ্ম দ্বারা রক্ষিত আমাদের সেনা সর্বপ্রকারে অজেয়, কিন্তু ভীম দ্বারা রক্ষিত পাণ্ডবগণের সেনা জয় করা সহজ। পর্যাপ্ত ও অপর্যাপ্তের মতো সংশ্লিষ্ট শব্দের প্রয়োগ দুর্যোধনের আশঙ্কায় ব্যক্ত করেছে। অতএব দেখতে হবে যে ভীষ্ম কোন সত্তা যার উপর সম্পূর্ণ কৌরব নির্ভরশীল, এবং ভীম কোন সত্তা যার উপর দৈবী সম্পদ সম্পূর্ণ পাণ্ডব নির্ভরশীল। দুর্যোধন এবার নিজের সুব্যবস্থার জন্য নির্দেশ দিলেন। অয়নেষু চ সর্বেষু যথাভাগম অবস্থিতা ভীষ্মেবা ভিরক্ষন্তু ভাবন্তু সর্ব এবহি। এক্ষণে আপনারা সকলেই বুজ্জসমূহের প্রবেশদ্বারে স্বস্থানে অবস্থিত পিতামহ ভীষ্মকেই সকল দিক থেকে রক্ষা করুন। যদি ভীষ্ম জীবিত থাকেন তাহলে আমরা অজেয়। সেই জন্য আপনারা সকলে পাণ্ডবের সঙ্গে যুদ্ধ না করে কেবল ভীষ্মকেই রক্ষা করুন।
কেমন যোদ্ধা ছিলেন বিশ্ব, যিনি স্বয়ং নিজে রক্ষা করতে অক্ষম? কৌরব সেনাকে তার রক্ষার ব্যবস্থা করতে কেন হচ্ছিল? এটা কোনো বাহ্য যোদ্ধা নয়, ভ্রম ভীষ্ম। যতক্ষণ ভ্রম বিদ্যমান ততক্ষণ বিজাতীয় প্রবৃত্তিগুলি অর্থাৎ কৌরব অজেয়। অজেয় শব্দের অর্থ এই নয় যে অজেয়কে জয় করা যায় না। অজেয়ের অর্থ হল দুর্জয়, একে জয় করা কষ্টসাধ্য। মহা অজয় সংসার রিপু জিতি সকৈশ বীর, রামচরিতমানসে বলা হয়েছে। যখন ভ্রম মিটে যায় তখন অবিদ্যা অস্তিত্ববিহীন হয়ে পড়ে। মোহ ইত্যাদি যা কিছু আংশিক পরিমাণে টিকে থাকে তাও শীঘ্রই শেষ হয়ে যায়। ভীষ্মর ছিল ইচ্ছা মৃত্যু, ইচ্ছাই ভ্রম। ইচ্ছার সমাপ্তি ও ভ্রম দূর হওয়া একই ব্যাপার। এ কথায় সন্ত কবির সরলভাবে বলেছেন, ইচ্ছা কায়া ইচ্ছা মায়া ইচ্ছা জগ উপজায়া, কহ কবির যে ইচ্ছা বিবর্জিত তা কা পার না পায়া। যেখানে ভ্রম নেই তা অপার ও অব্যক্ত। এই দেহের জন্মের কারণ ইচ্ছা, ইচ্ছাই মায়া এবং ইচ্ছাই এই জগতের উৎপত্তির কারণ। সোহকময়াত তৈত্তিরীয় উপনিষদ ব্রহ্মানন্দবল্লী অনুবাদক বলেছেন, তदैক্ষত বহুসং প্রজায়েতি। ছন্দজ্ঞ উপনিষদেও একই কথা বলা হয়েছে। কবির বলেছেন যে যিনি সর্বপ্রকার কামনা রহিত তা কা পার না পায়া, তিনি অপার, অনন্ত, অসীম তত্ত্ব উপলব্ধি করেন। যোহ কাম নিষ্কাম আপ্তকাম আপ্তকামনতস্য প্রাণা উৎক্রমান্তি ব্রহ্মৈব সন ব্রহ্মপ্যেতি। বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে, যিনি কামনা রহিত, আত্মাতে স্থির আত্মস্বরূপ, তার কখনো পতন হয় না। তিনি ব্রহ্মের সঙ্গে একীভূত হন। সাধনের আরম্ভে ইচ্ছাগুলি অনন্ত হয়। এই অনন্ত ইচ্ছার শেষ হতে হতে অবশেষে পরমাত্মা প্রাপ্তির ইচ্ছা শেষ থাকে। যখন এই ইচ্ছাও পূর্ণ হয় তখন ইচ্ছার বিলুপ্তি ঘটে। যদি এর থেকে শ্রেষ্ঠ কোনো বস্তুর অস্তিত্ব থাকত তাহলে তা লাভ করার ইচ্ছা অবশ্যই জেগে উঠত। যখন এর চেয়ে শ্রেষ্ঠ কিছু নেই তখন ইচ্ছাও সমূলে বিনষ্ট হয়। এই ইচ্ছার বিলুপ্তির সঙ্গে সঙ্গে ভ্রমও নাশ হয়। একেই ভীষ্মের ইচ্ছা মৃত্যু বলে। এইভাবে ভীষ্ম দ্বারা রক্ষিত আমাদের সেনা সর্বপ্রকারে অজেয়। যতক্ষণ ভ্রম দূর না হয় ততক্ষণ অবিদ্যা সক্রিয় থাকে। ভ্রম দূর হলে অবিদ্যা ক্রিয়াহীন হয়ে যায়। ভীম দ্বারা রক্ষিত এদের সেনাকে জয় করা সহজ। ভাবরূপ ভীম, ভাবে বিদ্যাতে দেব। ভাবে সেই ক্ষমতা আছে যা অবিদিত পরমাত্মাকেও প্রত্যক্ষ করতে সাহায্য করে। ভাব বশ্য ভগবান সুখ নিধান করুণা ভাবান। রামচরিতমানসে বলা হয়েছে, শ্রীকৃষ্ণ একেই বলেছেন শ্রদ্ধা। ভাবের সাহায্যে ভগবানকেও বশ করা যায়। এর দ্বারাই পুণ্যময় প্রবৃত্তিসমূহের বিকাশ হয়। এই ভাব পুণ্যের সংরক্ষক ও এত বলবান যে পরমদেব পরমাত্মাকেও গোচরে এনে দেয়। অন্যদিকে অতি কোমলও। আজকের ভাব কাল অভাবে বদলাতে দেরি লাগে না। আজ আপনি বলছেন যে মহারাজজি খুব ভালো, কাল হয়তো বলবেন না, আমি দেখেছি মহারাজজি ক্ষীর খান। ঘাস পাত जो खाता है तिनहि शताइब कामा, दूध मलाई खात जे तिनकी जाने रामा। অর্থাৎ তৃণভোজীদেরও কাম তাড়না দেয়। যারা দুধ মালাই খান ঈশ্বর তাদেরই শরণ দেন। ইষ্টের আচরণে লেশ মাত্র ত্রুটি বোধ হলে ভাবে
টলে ওঠে। পুণ্যময় প্রবৃত্তিসমূহ বিচলিত হয়, ইষ্টের সঙ্গে যে সম্বন্ধ তা ছিন্ন হয়। তাই ভৃণ দ্বারা রক্ষিত তাদের সেনা জয় করা সহজ। মহর্ষি পাতঞ্জলিরও সেই একই নির্ণয়। স তু দীর্ঘকাল নৈরন্ত য সৎকারা হসবীত দৃঢ়ভূমি, অর্থাৎ দীর্ঘকাল পর্যন্ত নিরন্তর শ্রদ্ধা ভক্তিপূর্বক করে গেলেই সাধনা দৃঢ় হয়। প্রথম অধ্যায়ের প্রথম পর্ব আজ এখানেই বিরতি। এর পরের পর্বে আমরা শুনব শ্রীমদ্ ভাগবত প্রথম অধ্যায়ের দ্বিতীয় পর্ব। আমাদের এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওম শ্রীকৃষ্ণায় বাসুদেবায় নমঃ।